হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো বাঙালি অবাঙালি সবারই প্রিয় একটা রেসিপি, আর সেটা হলো ঠেকুয়া। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো সবার প্রথম আমি কিছুটা শুকনো নারকেল নিয়ে নিয়েছি এবং এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে এটাকে আমি একটু পিষে নেব। এটা কিন্তু ঠেকুয়া বানাবার জন্য অবশ্যই লাগবে। তো শুকনো নারকেলটাকে আমি এভাবে পিষে নিলাম। আপনারা চাইলে এখানে টাটকা নারকেলও ব্যবহার করতে পারেন, মানে টাটকা নারকেল কোড়া। আর আমি বেশ খানিকটা কাজু বাদাম নিয়েছি, সেগুলোকেও আমি এভাবে কিন্তু পিষে নিচ্ছি। একটা বড় সাইজের আমি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি সব জিনিসই একটা বাটির সাহায্যে মেপে কিন্তু নেব। তো ময়দাটাকে প্রথমে আমি ব্যবহার করার আগে চেলে নেব। এবার আমি নিয়ে নেব 1 বাটির মতন আটা। এটা গমের আটা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার গম আর ময়দা দুটোই মিশিয়ে করতে পারেন। এখানে আমি গম আর ময়দা মিশিয়ে করব। তাহলে আমার আটা নেওয়া হলো মোট 2 বাটি। এবার আমি ওই বাটির মাপ করে নিয়ে নিয়েছি অর্ধেক বাটি সুজি। এই সুজি দিলে কি হয়, খুব খাস্তা হয় এই ঠেকুয়া, তাই সুজিটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। তো এখানে আমি হাফ বাটির মতন সুজি নিয়ে নিলাম। 3টে উপকরণকে আমি ভালো করে এবার মিশিয়ে নেব। এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দেব। তার সঙ্গে দেব আমি 1 টেবিল চামচের মতন মৌরি। এই মৌরিটা অবশ্যই দেবেন, দিলে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। এবার আমি নিয়ে নেব হাফ বাটির মতন ঘি। ঘিটাকে আমি একটু গরম করে গলিয়ে নেব। তো ঘিটাকে গলানো হয়ে গেছে। এবার আমি আটাটাকে ময়ান দিয়ে নেব আর একটু একটু করে ঘি দেব। পুরোপুরি ঘিটা আমি দিয়ে দেব না, আমি একটু একটু করে ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা কিন্তু একটু সময় ধরে দিতে হবে, আর একটু একটু করে ঘি অ্যাড করব। আমি আটাটাকে ভালো করে ময়ান দেব। প্রথমে আমি 3 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ভালো করে আটাটাকে এবার আমি একটু ময়ান দিয়ে নেব। তারপর আবার আমি একটু করে ঘি অ্যাড করব। আমি ততক্ষণ ঘি অ্যাড করে আটাটাকে ময়ান দেব যতক্ষণ না আমার হাতের মুঠোতে আটাটা পুরো বাইন্ড হয়ে থাকে, না ছেড়ে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু আটাটাকে আমি ময়ান দেব। তো ভালো করে ঘি দিয়ে মেখে দেখুন, আমি এরকম দেখছি না, আটা কিন্তু এখনও ভালো করে মুঠো হচ্ছে না। অতএব এখনও কিন্তু ঘি দিয়ে ময়ান দিতে হবে। তো এখানে আমি আরও একটু ঘি অ্যাড করে দেব। বাকি ঘিটাও আমি দিয়ে দিলাম। তাহলে আমার হাফ বাটি ঘি কিন্তু এখানে লাগলো। এবার ভালো করে আমি ময়ান দিয়ে দেখে নেব মুঠো করে যে আটাটা কিন্তু মুঠোর মধ্যে হচ্ছে কি না। যদি দেখি যে ছেড়ে যায় তাহলে কিন্তু আরও একটু ঘি অ্যাড করব। এখানে আমি 2 হাতে দোলে দোলে কিন্তু আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। তাহলে এভাবে যদি করেন তাহলে কিন্তু ভীষণ খাস্তা হবে এই ঠেকুয়া। তো এটা কিন্তু একটু সময় ধরে এভাবে ময়ান দিয়ে নিতে হবে। এবার আমি হাতের মুঠোর মধ্যে কিছুটা আটা নিয়ে নেব। দেখব যে মুঠোর মধ্যে আটাটা ঠিক বাইন্ড হচ্ছে কি না। দেখুন, আটা কিন্তু খুব সুন্দর বাইন্ড হচ্ছে আর ভেঙে যাচ্ছে না। অতএব ময়ান আমার ঠিক হয়েছে, আর আমার ঘি এখানে অ্যাড করতে হবে না। আর এইভাবে যদি আটা ময়ান দেন তাহলে কিন্তু ঠেকুয়া ভীষণ খাস্তা হবে। এবার এর মধ্যে আমি যে নারকেলটা কুড়ে রেখেছি, পিষে রেখেছি, সেই নারকেলটা দিয়ে দেব, আর সেই সঙ্গে কাজুর টুকরোগুলো দিয়ে দেব। ভালো করে নারকেল কোড়া আর কাজুটাকে আমি আটার মধ্যে মিশিয়ে নেব।
সবশেষে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ বাটির মতন চিনি। এখানে আমি কিন্তু একটু হালকা মিষ্টি করে ঠেকুয়াটা বানাবো। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতে পারেন। আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি একটু একটু করে জল দিয়ে আটাটাকে এমনভাবে মাখবো, মানে ঠেকুয়ার ডোটাকে যেন এটা ভীষণ শক্ত থাকে। তো ঠেকুয়ার ডোটা এবার আমি রেডি করে নেব। দেখুন আমি একটু করে জল এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব আর আমি আটাটাকে মাখতে থাকবো। একদম শক্ত করে মাখতে হবে। তো একটু একটু জল দিয়ে আমি দেখুন খুব শক্ত করে ঠেকুয়ার ডোটা রেডি করে ফেলেছি। এবার আমি খুব তাড়াতাড়ি লেচি কেটে কিন্তু ঠেকুয়াগুলো রেডি করে ফেলবো, না হলে চিনি কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে আর ডোটা কিন্তু খুব নরম হয়ে যাবে। তাই চিনি মেশাবার পর মানে ঠেকুয়ার ডোটা খুব কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, তাড়াতাড়ি কিন্তু লেচি কেটে ঠেকুয়াগুলো তৈরি করে ফেলতে হয়। তো আমি খুব তাড়াতাড়ি একটু করে লেচি কেটে নিচ্ছি। তো ঠেকুয়ার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা করে ঠেকুয়া রেডি করে ফেলবো। প্রথমে আমি হাতের তালুর সাহায্যে এভাবে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে আমি একটা সুন্দর ডিজাইন করে দেব। এবার একটা চামচ নিয়ে তার পেছনের দিক দিয়ে এভাবে দেখুন আমি একটা পাতার ডিজাইন করে দিচ্ছি। এটা না করলেও কোনো কিছু নেই, জাস্ট দেখতে ভালো লাগে বলে আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি। তো একটা ঠেকুয়া আমার রেডি হয়ে গেল। এভাবে আমি বাকি ঠেকুয়াগুলো রেডি করে নেব। তো ঠেকুয়াগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে দিয়েছি। তেল যখন হালকা গরম হবে তখনই কিন্তু ঠেকুয়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর ঠেকুয়াগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো তেল কিন্তু এখানে হালকা গরম হয়ে গেছে। আমি একবার চেক করে নেব যে তেলটা কতটা গরম হয়েছে। এর মধ্যে আমি একটা কাজু বাদাম এভাবে ছেড়ে দিলাম। দেখুন এটা কিন্তু একটু মানে বুদবুদ ছাড়ছে, তার মানে তেলটা কিন্তু গরম হয়েছে, কিন্তু খুব হালকা গরম হয়েছে। আর এই হালকা গরম তেলেই কিন্তু ঠেকুয়াগুলোকে ছেড়ে দিতে হবে। আর এগুলোকে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলেই কিন্তু এগুলো একটু খাস্তা আর ক্রিস্পি হবে। আমি তেলের মধ্যে একসঙ্গে অনেকগুলো ঠেকুয়া দিয়ে কিন্তু একটু লো ফ্লেমে ভালো করে খাস্তা করে ভেজে নেব। আর হ্যাঁ, এগুলো কিন্তু লালচে বাদামি করে ভাজতে হবে আর একটু সময় ধরে ভাজতে হবে, তবেই কিন্তু এগুলো খাস্তা হবে। এগুলো হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো ঠেকুয়া দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একে অপরের গায়ে লেগে যাবে না। তো একদিকটা একটু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠটা বাদামি করে ভেজে নেব। এটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে। আমার 7-8 মিনিট হয়ে গেছে। ঠেকুয়াগুলো কিন্তু এবার কিন্তু বাদামি রং ধরে আসছে। আর একটু বাদামি হয়ে এলেই আমি কিন্তু ঠেকুয়াগুলো তেল থেকে তুলে নেব। এখনও কিন্তু একটু বাদামি করে ভাজতে হবে। তো আমি উল্টে পাল্টে এভাবে কিন্তু খুন্তির সাহায্যে বাদামি করে ভেজে নিচ্ছি। তো ঠেকুয়াগুলো কিন্তু লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এর থেকে বাদামি করে ভাজার দরকার নেই। তো আমার পারফেক্ট। তো ঠেকুয়াগুলো এবার আমি তেল থেকে তুলে নেব আর বাকি ঠেকুয়াগুলো একইভাবে ভেজে নেব।
তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো একটা ঠেকুয়া আমি ভেঙে দেখাই, দেখুন কতটা খাস্তা হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।